ছেলে একদিন আমাকে ফোন করে বলতেছে, "আপনার টেলিগ্রাম থেকে আমার এখানে কল আসছে।" আমি বললাম, "আমার ওই অ্যাপ নাই।" পরে বলতেছে, "আপনি অ্যাপটা ইনস্টল করে দেখেন, কল আসছে।" পরে দেখলাম আমার ইনস্টল করার পরে সে আবার ওই টেলিগ্রামে ফোন করছে। ফোন করার পর ওইখান থেকে কথা বলা শুরু। আস্তে, আস্তে সম্পর্ক হলো। তারপর বিয়ে করবে। ঢাকা গেল। বিয়ে করবে উপলক্ষে। ঢাকা গিয়ে আমাকে ফেনীতে নিয়ে আসছে। ফেনীতে গিয়ে বিয়ে করব। তারপর ফেনীতে নিয়ে আসছে, ফেনীতে বিয়ে করবে। ডিলে করলো কোনো রকমভাবে। তারপরে হচ্ছে কক্সবাজার গেল। ঠিক আছে? কক্সবাজারে হচ্ছে আর ইন্টিমেসি যেটা হচ্ছে ওটা গাড়িতেই করছে ও। ফোর্সফুলি। গাড়িতে। স্লিপার কোচ ছিল। এটা পরে হচ্ছে আমি ওকে বললাম সকালবেলাও। বলতেছে, "হ্যাঁ, আমরা হোটেলে যাই মানে চেক ইন।" আপনাদের শারীরিক মেলামেশা ওই চেয়ার কোর্সের গাড়িতে বাসে? না, স্লিপার। স্লিপার কোর্সের গাড়িতে বাসে? হ্যাঁ, আমি অনেকভাবে ট্রাই করছি সেভ করার জন্য নিজেকে। কারণ ঐদিনই ফার্স্ট দেখা ছিল আমাদের। এর আগে দেখা হয়নি। তারপর হচ্ছে হোটেলে গেল। হোটেলে যাওয়ার পরে ওখানে হাসব্যান্ড ওয়াইফ পরিচয় দিল। এরপর বিয়ে করার কথা ছিল দুপুরবেলা, করে নাই। পরের দিন মানে কক্সবাজার বিয়ে করার কথা ছিল? ফার্স্টে ঢাকাতে, তারপর ফেনীতে, এরপর কক্সবাজার কথা ছিল। ফেনীতে আসছিলেন, নামছিলেন? হ্যাঁ, ফেনীতে মহিপালে নামছি আমি। নেমে তারপর বাস চেঞ্জ করছে। ও তো এই তো এরপর তো কক্সবাজারে মোহাম্মদিয়া হোটেলে ছিল। ২১২ নম্বর রুম। ওখান থেকে চেক আউট করে আসলাম। পরের দিন আমি জোর করে চলে আসছি আসলে। ও ছুটি নিছিল অফিস থেকে পরের দিনও। বলেন। তো আমি আর থাকি নাই ওইখানে। কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল ডিলে করছে। পরে বলল যে, "তুমি তাহলে যাও ঢাকায়, আসতেছি।" পরে হচ্ছে আর যায় নাই। গাড়ি থেকে নেমেই হচ্ছে মানে চেহারা চেঞ্জ। এরপর তো আস্তে, আস্তে ফেনীতে বন্যা হইল। এরপরে তখন হচ্ছে আমি বুঝলাম কনসিভ। এরপর ওর সাথে আবার যোগাযোগ করলাম যে এই অবস্থা। পরে বলল যে, "এখন বন্যা হচ্ছে কিভাবে কি করবা? আর আসলে এটা তো রাখা সম্ভব না। ওটা ইয়ে করে এভয়েড করো। তারপরে আমরা বিয়ে করতেছি। বন্যা পরিস্থিতি ঠিক হোক তারপর।" বাচ্চা অ্যাবর্শন করো তারপরে? তারপর হচ্ছে বন্যা পরিস্থিতি ঠিক হইল। এরপর আমাকে বলল কি, "আমাদের রাজনৈতিক ফ্যামিলি তো।" আমি তোর ফ্যামিলি সম্পর্কে তখন জানতাম না। বলতেছে যে, "আমাদের ফ্যামিলিতে সবাই আওয়ামী লীগ করতো। সবাই বাড়ি ছাড়া। আমরা কেউ ফেনীতে নাই। সবাই বাইরে।" এরকম করতে, করতে অনেকদিন হচ্ছে ওর সাথে আমার দেখা যায় যে ও আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছে না। এর মধ্যে তো এভয়েড হইল। ২ টা বাচ্চা ছিল। আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এর মধ্যে ২৬ তারিখে আসছিলাম আমি সেপ্টেম্বরের। আসছি, বললাম যে, আমি ফেনীতে আসছি, তুমি আসো দেখা করো।" আমি যে ওকে বাচ্চা দিতে আসছিলাম ওটা ওকে বলিনি। ও বলছে, "আমি ফেনীতে নাই। আমি কাপ্তাই।" এরপর আমি ফেরত চলে গেলাম। তারপর হচ্ছে এরকম ওর ফ্রেন্ডের সাথে হাবিজাবি। ওর ফেসবুকে খুঁজে, খুঁজে ঠিকানা বের করছি। ঠিকানা, অফিসের ওর অ্যাড্রেস। ফ্রেন্ডের নাম কি? ওর ফ্রেন্ড রিগাল, অর্ণব খান ফেসবুক আইডি। ওনাকে আমি একদম প্রেগন্যান্সি থেকে শুরু করে সবকিছুই জানাইছি। উনি উনি রিগেলে আপনাকে সহযোগিতা করছে এই পর্যন্ত আসার জন্য? না, রিগাল সহযোগিতা করে নাই। রিগাল করেনি কোনো সহযোগিতা। ওর সবার ফেসবুক আইডি ঘেটে, 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 ঘেটে একদিন হচ্ছে দেখলাম যে খিলপাড়া হচ্ছে ওর মানে কোনো একটা পোস্ট ছিল। খিলপাড়া থেকে বান্দরবন না কোথা থেকে খাগড়াছড়ি থেকে মেয়ে চলে আসছে। পরে বুঝলাম এলাকার নাম খিলপাড়া। পরবর্তীতে হচ্ছে গুগলে সার্চ করলাম। আমি তো জানতাম ফুলগাজী থানা। আর খিলপাড়া এলাকাটা কোন জায়গায় গুগলে সার্চ করার পর পাইছি আমি। আর আমি জানতাম ও পুষ্টিতে চাকরি করে। এভাবে করে অফিসের অ্যাড্রেস ম্যানেজ করলাম। পরে ওর সাথে যোগাযোগ করলাম। ও আমাকে বলতেছে, "আমি তোমার নামে মামলা করব। আমাকে পুলিশে দিবে হ্যান-ত্যান।" পরে বললাম, "তুমি আমাকে পুলিশে দিবা কোন ভিত্তিতে?" ও আমাকে বলতেছে, "তুমি আমার কাছ থেকে টাকা নিবা।" এই সেই হাবিজাবি। পরে বললাম, "তুমি কয় টাকা সেলারি পাও?" কারণ আমি পরে জানছি ও হচ্ছে কালেক্ট করে। আর আমি কোন একটা অফিসের QA এক্সিকিউটিভ। তো ওর চাইতে আমার কোয়ালিফিকেশন বেশি। তো ওর চাইতে সেলারিও আমার বেশি। পরে বললাম, "তোর কয় টাকা আছে যে তুই কয় টাকা দিবি?" আমার তো কথা ছিল বিয়ে করব। আমি ওইটাই চাচ্ছি। পরে এই তো পরে বলল ওর ফ্রেন্ডদেরকে আরো কয়েকটা ফ্রেন্ডকে জানাইছি। আমার কাছে যে বাচ্চাটা আছে দেহাবশেষ যে আছে জানতো না। আচ্ছা, এখানে যে উনার সাথে ব্রেকআপের পরে আপনি ফেনীতে কবার আসছেন?
ব্রেকআপ তো আসলে ওরকম ভাবে হয় নাই। মানে আপনাকে অ্যাভয়েড করার পর থেকে? 26 তারিখ সেপ্টেম্বরের, তারপর হচ্ছে নভেম্বরে আসলাম আর আজকে 29 তারিখ, তারপরে হচ্ছে জানুয়ারির 4 তারিখ, আর আজকে 24 তারিখ। এই বাড়িতে 2 বার আসছেন? হ্যাঁ, এই বাড়িতে 2 বার। আর 29 গতবার আসছেন যে এখানে এই বাড়িতে, মানে কি প্রতিশ্রুতিতে এখান থেকে গেলেন? ওর বাবা বলছে, আমাকে বিশ্বাস না করলে আল্লাহর উপর তো ভরসা আছে। 1 সপ্তাহ সময় দাও। আরো লোকজন ছিল, মহিলারা ছিল, ওনাদের সামনে বলছে 1 সপ্তাহ পর যেভাবেই হোক আমি তোমাকে বউ করে নিয়ে আসবো। আর যদি না আনি, আমার বাড়ি তো চিনো। আমি বলছি আপনি যদি ফোন না ধরেন, বলতেছে ফোন না ধরলে বাড়ি তো চিনো, বাড়িতে চলে আসবা। যেখান থেকে হোক আমি ওকে খুঁজে নিয়ে আসলে, আমি বললাম আপনার ছেলে তখন আসলে তো বলবেন পালায় গেছে, আমি জানি না কোথায় আছে। বলল ওকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে এসে তোমার সাথে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এরপরে আর যোগাযোগ করেনি কেমন? না, আপনার সাথে আর যোগাযোগ হয় নাই? আমি ওনাকে কল করছি, উনি কল কেটে দিচ্ছে। কালকে পরশুদিন উনি বলল যে উনি কল রিসিভ করে নাই। আমার কাছে কল হিস্ট্রি আছে, উনি যে কল রিসিভ করছিল এটা আছে আমার কাছে। তো উনি বলছে যে, আমি বললাম এটা আপনারা কি চাচ্ছেন আমি মামলা করি? বলে তোমার সাথে যেহেতু অন্যায় হয়েছে, তোমারটা তুমি কিভাবে আদায় করে নিবে এটা তুমি দেখো, তুমি তো চেষ্টা করবাই আদায় করার জন্য। হ্যাঁ, এখন বলছে যে, আমি বললাম আমি আসলে মামলা করতে চাচ্ছি না। বলতেছে যে তাহলে কি চাচ্ছে? আমি বললাম একটা সমাধান করেন। বলতেছে ঠিক আছে। উনি আমাকে তুই করে বলে। বলতেছে তাহলে তুই তোর বাপকে নিয়ে আয়, আর নইলে তুই আয়। আমি যখন বলছি কবে আসবো তখন উনি ফোন কেটে দিছে। তারপর আর কল রিসিভ করে নাই। আজকে কি বুঝে আসলেন? উনি আমাকে 1 সপ্তাহ টাইম দিছিল। আমি ওনাকে 3 সপ্তাহ টাইম দিয়ে দেখলাম। হয় নাই দেখে তারপর আসছেন? তারপরে আসছি। আজকে কি চাচ্ছেন? আমার তো চাওয়া একটাই ছিল, বিয়ে করব। প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি আপডেট ভিডিওতে, যে ভিডিওটি মূলত আমরা নিয়ে আসছি এবার বাসের মধ্যে ঘটে গেল এক আপত্তিকর ঘটনা। যে ঘটনাটি মূলত আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তাই যারাই প্রথমে ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী এরকম ভিডিও পেতে। তো আপনারা দেখলেন এখনকার কিন্তু সমাজটা ধীরেই নষ্টের দিকে যাচ্ছে। তো বুঝতেই পারছেন স্লিপার বাসের মধ্যেও কিন্তু এই ঘটনা ঘটে বিয়ের আশ্বাসে। অ্যান্ড এরকম ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে মানে এলাকা জুড়ে, যে অনেকটাই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সেখানে। এবং অনেকেই দেখেছেন যে গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে এবং এলাকাবাসীদের সহযোগিতায় তাদের দেখা হয়েছে বলে জানান এলাকাবাসী। বিষয়টি নিয়ে অনেকটাই চাঞ্চল্যের দেখা দিয়েছে। মেয়েটি জানান যে ঘটনাস্থলে মূলত তারা ছিল এবং সে বুঝতে পেরেছিল এবং অনেকেও ঘটনাটি জানিয়েছে, যে অনেকেই দেখেছে বিষয়টি, পুরো বিষয়টি। দেখে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে এরকম ভিডিও আপডেট সকল ভিডিও আপনারা সকলের আগে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।